হ্যালো এভরিওয়ান। ইবি3 ভিসা নিয়ে অনেক ধরনের মিথ আছে। আমরা অনেকের কাছে অনেক ধরনের প্রশ্ন পেয়ে থাকি এবং অনেক ধরনের ইনফরমেশনও আমরা জানতে পারি যে ইবি3 ভিসাটা আসলে অনেক লেন্দি প্রসেস, আদৌ হবে কিনা, এত বছর অপেক্ষা করার পরে 7-8 বছর সময় লেগে যায়, অ্যান্ড আদতে আসলে শেষ পর্যন্ত যাওয়া যাবে কিনা, অনেক ধরনের। তো এই মিথগুলো আমরা আজকে চেষ্টা করবো আপনাদেরকে কিছু কনসেপ্ট ক্লিয়ার করা। আসলে ইমিগ্রেন্ট ভিসাটা কি? ইমিগ্রেন্ট ভিসাটা হচ্ছে আপনি যে কোনো দেশে নাগরিকত্ব নিয়ে যাচ্ছেন। সো নাগরিকত্ব নিয়ে যাওয়ার অনেক ধরনের প্রক্রিয়া আছে, অনেক ধরনের ক্যাটাগরি আছে। সো এক একজন এক এক ক্যাটাগরিতে অ্যাপ্লিকেশন করে, যেমন ফ্যামিলি ভিসা হতে পারে, জব নিয়ে হতে পারে। সো ইবি3 হচ্ছে কিন্তু একটা ওয়ার্ক বেজ ইমিগ্রেন্ট ভিসা। সো যেখানে আপনাকে একজন এমপ্লয়ার স্পন্সর করছে, এবং যেহেতু আপনি ইমিগ্রেন্ট হয়ে যাচ্ছেন, পৃথিবীর যে কোনো দেশে আপনি ইমিগ্রেন্ট ভিসা নিয়ে যান না কেন, এটার একটা লেন্দি প্রসেস। কারণ আপনাকে একটা দেশে নাগরিকত্ব দিয়ে আপনাকে নিবে তাদের দেশে। সো তাদের একটা প্রসেস আছে, সেই প্রসেসটা ডেফিনেটলি একটু লেন্দি হবে, বিকজ অনেক কিছু এখানে যাচাই বাছাই করার প্রক্রিয়া আছে। তো যেমন ইউএসএ ইবি3 ক্ষেত্রে কিন্তু সেরকম কিছু যাচাই বাছাই প্রক্রিয়া আছে, যেমন লেবার সার্টিফিকেশন। আই মিন আপনার এমপ্লয়ার যখন আপনার জন্য অ্যাপ্লিকেশন করবে, সেই অ্যাপ্লিকেশনটা লেবার মিনিস্ট্রি থেকে অ্যাপ্রুভাল হতে হবে। তার মানে আপনার এমপ্লয়ারে যে আপনার কর্মী সংকট আছে, কর্মী নিতে হবে তাকে, সেই যে অ্যাপ্লিকেশনটা করছে সেখানে কিছু যাচাই বাছাই প্রক্রিয়া আছে। সেই ধাপটা কমপ্লিট হওয়ার পরে সেটা যদি আপনার সাকসেসফুলি অ্যাপ্রুভড হয়, দেন সেকেন্ড ধাপ আছে আপনার ইউএসসিআইসিতে আপনার একটা ইমিগ্রেশন ভিসার জন্য পিটিশন দায়ের করা হয়। সেই পিটিশনটাও আপনার একজন এমপ্লয়ার তার অ্যাটর্নির মাধ্যমে আপনার জন্য অ্যাপ্লিকেশনটা সাবমিট করবে। তো ওই ধাপটা প্রসেসিং করতে হয়, সেটা কমপ্লিট হওয়ার পরে দেন হচ্ছে গিয়ে আপনি কোন দেশে থেকে দাঁড়াবেন, সেটা হতে পারে বাংলাদেশ, হতে পারে বাংলাদেশ ছাড়া পৃথিবীর অন্য কোনো দেশ থেকেও আপনি দাঁড়াতে পারেন, যেটাকে আমরা কনসুলার প্রসেসটা বলে থাকি। সো আপনি আমেরিকার বাইরে যে দেশ থেকে দাঁড়ান না কেন, আপনাকে ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করা লাগছে। সাথে আপনার যদি ফ্যামিলি মেম্বার থাকে, সাচ এজ আপনার ওয়াইফ, আপনার বাচ্চা কাচ্চা যাদের বয়স 21-এর নিচে, তাদের ভিসা ফর্মও আপনার ফিল আপ করা লাগছে। সো এই যে একটা প্রক্রিয়া, প্রত্যেকটা ধাপ, একটা ধাপ থেকে আরেকটা ধাপ থেকে কিন্তু কমপ্লিট করার জন্য একটা সময়ের ব্যাপার আছে। তো এইটার মধ্যে সবচেয়ে লেন্দি প্রসেসটা হচ্ছে আপনার লেবার সার্টিফিকেশন, অ্যান্ড আরেকটা লেন্দি প্রসেস হচ্ছে আপনার অ্যাপয়েন্টমেন্ট স্কেজুয়াল। আমি যদি আপনি স্টার্টিং থেকে আপনার এন্টায়ার জার্নি পর্যন্ত বলি, সেখানে কিন্তু দুটো ভাগে আমরা ভাগ করতে পারি সময় নির্ধারণ ক্ষেত্রে। যে টোটাল এন্টায়ার প্রসেস কমপ্লিট হওয়ার একটা সময় নির্ধারণ করতে পারি, প্লাস আপনার অ্যাপয়েন্টমেন্টের জন্য যে অপেক্ষার সময়, সেটা একটা সময় নির্ধারণ করতে পারি। সো আপনার টোটাল এন্টায়ার প্রসেসটা কমপ্লিট হতে 22 মান্থসের মতো সময় লাগবে, টোটাল ইমিগ্রেন্ট ভিসা প্রসেস করার জন্য। অ্যান্ড রেস্ট অফ দ্য সময় হচ্ছে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট স্কেজুলের জন্য অপেক্ষা করা। সো এই দুইটা সময় মিলে আপনার অ্যাপ্রক্সিমেটলি 3.5 থেকে 4 বছর সময় লাগবে। দ্যাটস অল। থ্যাংক ইউ ভেরি মাচ।